আসসালামু আলাইকুম দর্শক, একটি কথা না বললেই নয়। এই কথাটি না বলে আমি থাকতে পারছি না। বেশ কয়েকবার এই কথাটা আমার মনে নাড়া দিচ্ছিল, তাই আজকের এই ভিডিওটি তৈরি করা। আল্লামা মিজানুর রহমান আজারীর ওয়াজ শুনতে আমরা বাধ্য নই। আল্লামা মিজানুর রহমান আজারীর ওয়াজ কেন আমরা শুনব? এটি আমার কথা না, এটি আল্লামা মিজানুর রহমান আজারী নিজের মুখ দিয়েই তিনি বলেছেন। প্রায় মাহফিলেই তিনি এই কথাটি বারবার রিপিটেশন করেন। আল্লামা মিজানুর রহমান আজারী দুই শ্রেণীর মানুষদেরকে ওয়াজ শুনতে নিষেধ করেছেন। তিনি প্রায় মাহফিলেই কথাটি বারবার বলে থাকেন যে দুই শ্রেণীর মানুষজন আমার ওয়াজ শুনতে পারবে না। বিস্তারিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন যে কোন দুই শ্রেণীর মানুষ আল্লামা মিজানুর রহমান আজারীর ওয়াজ শুনতে পারবে না। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও। নাম্বার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যে আল্লামা মিজানুর রহমান আজারী যেখানে তিনি ওয়াজ করতে যাবেন সেইখানে তার 2, 4, 5, 10 কিলোমিটারের মধ্যে মাইক লাগানো হয়। অর্থাৎ তার ওয়াজ শুনতে জায়গা না দেওয়ার কারণেই কিন্তু মাইক অনেক 2, 4 কিলোমিটার দূরত্ব চলে যায়। কিন্তু মিজানুর রহমান সাহেব এখানে বলেন যে আমার মাইকের এত দূরে নেওয়া যাওয়ার কোনো দরকার নেই। আমার মাইকের সাউন্ড শুধু আমার যে মাহফিলটা হয়েছে এই এরিয়ার মধ্যেই যেন হয় বা বাইরে কোথাও না যায়। বাইরে না যাওয়ার কারণটা এখানে বোঝাচ্ছে তিনি যে তার কোনো মানুষ যদি অসুস্থ হয়ে থাকে রুমে, অথবা মাহফিলের পাশে কোনো হাসপাতাল হয়ে থাকে, সেইখানে যদি কোনো রুগীর সাউন্ডে কানে যায়, এই মাহফিলের সাউন্ডে কানে যায়, তাহলে ওই রুগী আরও অসুস্থ হয়ে পড়তে পারে বা ওই রুগীটা আরও বিরক্তর কারণে ওই রুগীটা আরও অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্যই তিনি বলে থাকেন যে এই শ্রেণীর মানুষের জন্য আমার মাহফিলের যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটার মধ্যেই যেন মাইকগুলো থাকে। 2, 4, 5 কিলোমিটার দূরে যাওয়ার কোনো দরকার নেই। আমার জন্য আরেকজন কষ্ট পাবে বা আমার ওয়াজ শুনতে আরেকজন কষ্ট হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, আমি এটা কখনোই চাইনি। তিনি এটা নিজের মুখেই বলে থাকেন। নাম্বার 2 যেটা হচ্ছে, ধরুন চট্টগ্রামে মাহফিল হচ্ছে অথবা রংপুরে মাহফিল হচ্ছে। এই রংপুরের মাহফিল চট্টগ্রামের মানুষ শোনার জন্য 2-1 দিন আগে ভাগে নিয়ে আসতেছে। এখন অনেকে জার্নি করতে পারে, অনেকে জার্নি করতে পারে না। মিজানুর রহমান আজারীকে এক পলক দেখার জন্য বা তার ওয়াজ শোনার জন্য অনেক পথ জার্নি করে আসতেছে। কেউ সুস্থ হয়ে আসতেছে, কেউ অসুস্থ হয়েও আসতেছে। এখানে তিনি বুঝাচ্ছেন যে ওই 2 শ্রেণীর মানুষ যে জার্নি করে আসতেছে, অসুস্থ হয়ে আছে, এই অসুস্থ শরীর নিয়ে সে আমাকে দেখার জন্য বা আমার ওয়াজ শোনার জন্য এখানে আছে। এই জার্নি করে অনেকে অসুস্থ হয়ে পড়তেছেন, অথবা এই লক্ষ লক্ষ জনতার মধ্যে যে কোথায় দাঁড়াবে বা কোথায় উঠবে, এই লক্ষ মানুষের মধ্যে কেউ উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, এমন তো অবস্থায় কারো হাত পাও ক্ষতিগ্রস্ত হয় এবং কি অনেক মানুষের মোবাইল ফোনও হারিয়ে যায়। একমাত্র মিজানুর রহমান আজারীকে ভালোবেসে তার ওয়াজ শোনার জন্য বা দেখার জন্য এই এতগুলো কষ্ট করে থাকে। তিনি এই শ্রেণীর মানুষদেরকে নিষেধ করেছেন। তিনি তার নিজের মুখ দিয়েই এই কথা বলেছেন যে এই 2 শ্রেণীর মানুষদেরকে আমার ওয়াজ শোনার কোনো দরকার নেই। আমি আজকে দিনের বেলায় ওয়াজ করব, রাত্রেই আমার ভিডিও ইউটিউবে আপলোড হয়ে যায়। আপনারা চাইলে আমার ওয়াজটি, আজকের ওয়াজটি অথবা আগের ওয়াজগুলো আপনারা আমাকে ইউটিউবেই দেখে নিতে পারেন। কিন্তু হুজুর, আমি এখানে একটি কথা বলবো যে আপনার ওয়াজ সরাসরি দেখা শোনা আর ইউটিউবে দেখা রাইতে দিনে পার্থক্য হুজুর। আপনাকে সরাসরি দেখে যে আনন্দ তৃপ্তি পাওয়া যায়, কিন্তু ইউটিউবে দেখে সেই তৃপ্তি কখনোই পূরণ হবে না। হুজুর, দিতে পারেন আপনি আমাদেরকে কথা বলে সান্ত্বনা, কিন্তু অনেক মানুষ আপনার ওয়াজ বা আপনাকে দেখার জন্য অনেক আগ্রহী এবং পাগল হয়ে আছে।